আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। বন্ধুরা, এক মাস পর খামার দেখতে আসছি। ধইঞ্চা লাগাইছিলাম মূলত মাটি যাতে ধুয়ে না যায় বৃষ্টিতে, সেজন্য। কিন্তু ধইঞ্চা যে এত পরিমাণে হবে আমি আসলে এটা কল্পনাই করতে পারি নাই। এত পরিমাণে ধইঞ্চা হয়েছে যেটা বলার মতো না। মাত্র 250 গ্রাম ধইঞ্চার বীজ বুনেছিলাম, তাতেই একদম পুরো 4-5টা ছেয়ে গেছে। একটা 10-15 ফিট লম্বা হয়ে গেছে। ভালোই লাগতেছে, একটা বেড়ার মতন হয়েছে, ভিজুয়াল ব্যারিয়ার। তো এখানে আমাদের শাকসবজি ছিল, বিশেষ করে মরিচে চারা ছিল, কচু, ঢেঁড়স, বেগুন, এছাড়াও লাগাইছিলাম পেঁপে। কিছু কিছু গাছে পেঁপেও ধরছে, আবার কলা গাছও ছিল, আবার ডাটা, সব মিলে একটা মিশ্র সবজি বাগান ছিল। আব্বা এটা যত্ন করতো, আম্মাও তাকে সাহায্য করতো। তো আমি একটু কম সময় দিচ্ছি এই পাশটাতে, যেহেতু তারা বলছে যে এখানে তারা শুধু সবজি বাগান করবে, আমি যেন গাছ না লাগাই। তারপরে কিছু পাউলিনিয়া গাছ তার পাশে লাগাই দিছি, আর আমের চারা। তো এখন 1 মাস পর এসে দেখলাম যে পুরোটাই একটা জঙ্গল হয়ে গেছে। এখন কি দিয়ে কি করব কিছুই বুঝতেছি না। তো আমার মনে হলো যে এর ফাঁকে এগুলো যত্ন নিতে হবে, এগুলো যত্ন করতে হবে, না হলে এখানে আরও জঙ্গল হয়ে যাবে। তো আমি যেহেতু আসছি, এখন আস্তে ধীরে এগুলাকে এখন গুছগাছ করবো ইনশাল্লাহ। একটা চন্দন গাছ, যে আমাকে গিফট করছে সে বলছে এটা রক্তচন্দন। গাছটা মার্শাল্লাহ বড় হয়েছে, 6 মাস বয়স। মার্শাল্লাহ ভালোই, 5 ফিটের মতন লম্বা হয়েছে। ঢাকায় আমার এক ভাই আমাকে একটা কোকোয়া গাছ বা চকলেট গাছ দিছিল। মাস 2 আগেই গাছটা পেয়েছিলাম, কিন্তু বাড়ি আনতে পারছিলাম না। এবার সময় করে আজকে নিয়ে আসলাম এবং একটা কফি গাছের পাশে লাগালাম। এই জায়গাটা একদম ফাঁকা, রোদ পরে আবার একটু ছায়াও আছে। এটা কফি বা চকলেট গাছের জন্য পারফেক্ট একটা ওয়েদার, পারফেক্ট কন্ডিশন। তাই এখানে এটা লাগালাম। গোড়াটা উঁচু করে দিছি আর গোড়ায় মালচিং করে দিছি যাতে মাটি না ধুয়ে যায়। তো কয়েক মাস পরে ইনশাল্লাহ এটার আপডেট দেখাবো। 1 বছর আগে লাগানো কফি গাছ, গাছগুলো খুব একটা বাড়ে নাই। এখানে আরও 3টা আছে, এই যে আরেকটা। এখানে অনেক ঘাস, তাই হয়তো বাড়ে নাই। ওই পাশে ওই যে আরেকটা, গোড়া নিয়ে দিতে হবে, তাহলে হয়তো বাড়বে। ঢাকা থেকে যে আমের বীজগুলো আনছিলাম, সেই আমের বীজগুলো বাগানের একদম এই বরাবর 1 হাত দূরত্বে লাগাইলাম, যেই কটা বাঁচে আর যেই কটা মরে। তো দেখতে থাকি যে এখান থেকে কিছু আমের চারা পাই কিনা।